নষ্ট মোবাইল আর ল্যাপটপ যেন আস্ত সোনার খনি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও শত শত কেজি সোনা উদ্ধার করা হচ্ছে এসব ফেলনা জিনিস থেকে। নামমাত্র দামে ভাঙাড়ি হিসেবে বিক্রি নষ্ট মোবাইল কিংবা ল্যাপটপ বিক্রি করে ঠকছেন নানাভাবে। কেননা এর ভেতরে রয়েছে অমূল্য কিছু রত্ন, যা স্বর্ণের খনি থেকে কোনো অংশে কম নয়। হয়তো কখনো 50 টাকায় মোবাইল আর 200 টাকায় নষ্ট ল্যাপটপের মাদারবোর্ড বিক্রি করছেন আপনিও। কিন্তু এখন আসল খবর শুনলে করবেন আফসোস। কেন নষ্ট মোবাইল আর ল্যাপটপকে বলা হচ্ছে স্বর্ণের খনি? কিভাবে এসব ফেলনা থেকে উদ্ধার করা হচ্ছে শত শত কেজি সোনা? নষ্ট মোবাইল আর ল্যাপটপের আসল মূল্য কতটা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। এটি এমন এক খবর যা শুনে চমকে যাবেন আপনিও। নষ্ট হতে পারে আপনার রাতের ঘুমও, হতে পারে আফসোস, আহা কি করেছি আমি, নিজের হাতে পানির দামে বেচে দিলাম সোনার খনি। হ্যাঁ, আপনার পুরনো বা নষ্ট হওয়া ল্যাপটপ, কম্পিউটার কিংবা মোবাইল ফোনের কথাই বলছি। লেবু, ডিম, মুরগি কিংবা মাছ নয়, এখন হরহামেশায় ফেরিওয়ালাদের অন্য শব্দে ঘুম ভাঙে অনেকের। নিত্য ব্যবহার্য জিনিস বিক্রির পরিবর্তে তারা হাঁক ডাকে বিশেষ কিছু কেনার জন্য। নষ্ট ল্যাপটপ, নষ্ট কম্পিউটার কিংবা নষ্ট মোবাইল কেনার জন্যই তাদের এই হাঁক ডাক। নষ্ট জিনিস অযত্ন অবহেলায় পড়ে থাকে অনেকেরই বাসাতে, হয়ে পড়ে ময়লার স্তূপ। এই সুযোগে নামমাত্র মূল্যে বিক্রি করা হয় এসব। বাসা থেকে দূর করেন এসব জঞ্জাল। কিন্তু যখন শোনা যায় নামমাত্র দামে বেচে দেয়া ল্যাপটপ কিংবা মোবাইল ফোনগুলো দিয়ে শত শত কেজি সোনা তৈরি হচ্ছে, তখন মাথায় হাত দিয়ে বসে যাবেন না যে কেউ। এবার এমনই এক অবাক করা তথ্য জানিয়েছে স্বয়ং বিবিসি। তাদের তথ্য মতে নষ্ট এসব ইলেকট্রনিক্স পণ্য থেকে মূল্যবান ধাতু উদ্ধার করার পদ্ধতি আবিষ্কার করেছে যুক্তরাজ্যের রয়্যাল মিন্ট নামের একটি কোম্পানি। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে ইলেকট্রনিক বর্জ্য বেড়েই চলেছে, আর এই বিষয়টিকে কাজে লাগাতে এসব বর্জ্যের ভেতর লুকানো মূল্যবান ধাতু বের করার পদ্ধতি আবিষ্কার করেছে রয়্যাল মিন্ট, যা 30টির বেশি দেশের কয়েন তৈরির জন্য বিশ্ববিখ্যাত। এই কোম্পানির রসায়ন বিশ্লেষকদের একটি দল কানাডিয়ান স্টার্টআপে অ্যাক্সেসরিজ সঙ্গে এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যার মাধ্যমে বাতিল হয়ে যাওয়া ল্যাপটপ, কম্পিউটারের অন্যান্য অ্যাক্সেসরিজ ও পুরনো মোবাইল ফোনের ভেতরে সার্কিট বোর্ডগুলো থেকে 99% সোনা বের করছেন তারা। এর মাধ্যমে প্রতি বছর শত শত কেজি স্বর্ণ উদ্ধার করা সম্ভব বলে দাবি তাদের। জানা যাচ্ছে, খণ্ডিত সার্কিট বোর্ডের সঙ্গে নিজেদের তৈরি ম্যাজিক ক্রেন দ্রবণ মিশ্রণের পর সোনা তৈরির প্রক্রিয়াটি শুরু হয়। 4 মিনিটের মধ্যে ওই মিশ্রণে থাকা সোনা দ্রবীভূত হয়ে তরল আকারে বেরিয়ে আসে। একইভাবে 20 বার প্রক্রিয়াটি সম্পন্ন হলে দ্রবীভূত সোনার ঘনত্ব বেড়ে যায়। সোনার এই ঘন দ্রবণ ফিল্টার করার পর একটি বিশেষ চুল্লিতে গলিয়ে নাগেটের আকার দেয়া হয়, যেগুলোতে কানের দুল, নেকলেস আর অন্যান্য অলংকার তৈরি করা যায়। রয়্যাল মিন্ট যুক্তরাজ্যের 50টি বর্জ্য সরবরাহকারী নেটওয়ার্ক থেকে ল্যাপটপ, মোবাইল ফোন সহ বিভিন্ন পরিত্যক্ত ইলেকট্রনিক সামগ্রী সংগ্রহ করে আসছে। এসব কাঁচামাল থেকে সার্কিট বোর্ডগুলোর যান্ত্রিকভাবে আলাদা করে সোনাবিহীন অংশগুলো সরিয়ে ফেলা হয়। এরপর ইউএসবি পোর্টের মতো সংবহনকারী অংশগুলোকে চুল্লিতে পাঠানো হয়, যেখানে বড় স্কেলের ম্যাজিক ক্রেন দ্রবণ যোগ করা হয়। এরপর সেগুলো অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে সোনার বারে পরিণত হয়। জানা যায়, টোকিও অলিম্পিকের জন্য 5000 স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক তৈরি করতে 6 মিলিয়ন মোবাইল ফোন এবং প্রায় 72,000 টন বর্জ্য থেকে ধাতু নিষ্কাশন করা হয়েছিল।